যে ঘরে এই দুইটি আমল করে সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। তার রিজিকের কখনো অভাব হবে না, এমন জায়গা থেকে রিজিক আসবে যা সে কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আজকে এমন দুইটি আমলের কথা বলবো, যদি বাস্তবে জীবনে নিয়মিত করতে পারেন তাহলে আপনি যে ইনকাম করছেন আপনার রিজিক, আপনার রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর রিজিকের কখনো অভাব আপনার জীবনে থাকবে না, মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। তো প্রথম যে আমলের কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার উপর অভাব আসবে না। বাইহাকি হাদিস নাম্বার 2497 নম্বর হাদিস। আর এক হাদিসে পাওয়া যায় যে সূরা ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলার সঙ্গে আমিরুল মুমিনিন বিশেষ কথোপকথন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলার যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন তখন উসমান রাজিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গিয়ে বলেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমার পাপ, আমার অসুখ। উসমান রাজিয়াল্লাহু তাআলা বলেন, আপনার বাসনা কি? তিনি বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। তিনি বললেন, আমি সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন ব্যবস্থা করে দিব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাজিয়াল্লাহু তাআলা বলেন, এর কোনো প্রয়োজন নাই, আমি আমার কন্যাদের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে অভাব তাকে কখনো স্পর্শ করে না। তো প্রিয় ভাই আমার, আপনি যদি নিয়মিত সূরা ওয়াকিয়া আল্লাহর প্রতি ভরসা রেখে পাঠ করতে পারেন, অভাবে আপনি পড়বেন না, কারো কাছে হাত পাততে হবে না। আর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। তাহলে এই সূরা ওয়াকিয়া আর এই দোয়া যদি আপনি পাঠ করেন তাহলে আপনার অভাব, দারিদ্রতা জীবনে থাকবে না, বা অভাবের মুখ আপনাকে দেখতে হবে না। আর একটি কাজ করবেন, সময়কে কাজে লাগাবেন। সময়কে কাজে লাগাবেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবেন, তাহলে কখনো কারো কাছে হাত পাততে হবে না। দ্বিতীয় আমল যে বলবো সেটি হলো, আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছে, যা দিয়েছে তাতে আপনি শুকরিয়া আদায় করবেন। যে অবস্থাতে আছেন আপনি শুকরিয়া আদায় করবেন। এবার বলবেন, আমি তো আলহামদুলিল্লাহ পড়ি। মুখে আলহামদুলিল্লাহ পড়া আর বিপদের সময় আলহামদুলিল্লাহ পড়া অনেক তফাৎ। আল্লাহর আপনি শুকরিয়া আদায় করবেন আর নিয়মিত 70 বার বা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পাঠ করতেন। এবারে বলবেন, ইস্তেগফার কেন? ইস্তেগফার আমল হলো এই জন্যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তো এই দুইটি ছোট্ট ছোট্ট আমল যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার রুজিতে, রোজগারে, ইনকামে বরকত আসবে, রিজিকের, ধন সম্পদের কখনো অভাব হবে না। তো প্রিয় ভাই আমার, আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।